২৮শে ফেব্রুয়ারি সংসদ ভবনের সামনে আত্মপ্রকাশ করতে যাচ্ছে নতুন রাজনৈতিক দল। এখনো নাম চূড়ান্ত না হলেও জুলাই বিপ্লবকে প্রাধান্য দিয়েই চূড়ান্ত করা হবে নাম। নতুন এই রাজনৈতিক দল গণমানুষের অধিকার প্রতিষ্ঠা করবে বলে প্রত্যয় ব্যক্ত করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। জুলাই গণ অভ্যুত্থানে জাতিকে স্বপ্ন দেখানো তরুণরা এবার মাঠে নামছেন রাজনৈতিক ব্যানারে। দলের নাম, নেতাদের পদ পদবি নিয়ে মতভেদ কাটিয়ে সংসদ ভবনের সামনে শুক্রবার আত্মপ্রকাশ করছে দলটি। এখন এমনই ফুরফুরে মনে থাকবে সবাই। বসুন্ধরা টয়লেট্রিজ, ফুরফুরে মন সারাক্ষণ। এরই মধ্যে নতুন এই দলের নাম, জনগণের আকাঙ্ক্ষা সহ নানা বিষয়ে জরিপ করেছে নাগরিক কমিটি। প্রায় 2 লাখ মানুষের অংশগ্রহণে বেশ কিছু পরামর্শ পেয়েছে তারা। নানা নামের প্রস্তাব সহ এসেছে দলের কার্যক্রম এবং গণমানুষের চাওয়া সহ নানা বিষয়। রবিবার সন্ধ্যায় রাজধানীর বাংলা মোটরে জাতীয় নাগরিক কমিটির কার্যালয়ে সংবাদ সম্মেলনে জানানো হয় দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানের বিস্তারিত। দলের নাম চূড়ান্ত না হলেও জুলাই বিপ্লবকে প্রাধান্য দিয়েই চূড়ান্ত করা হবে নতুন নাম বলেও জানায় নাগরিক কমিটি। জনগণের পক্ষ থেকে অনেকগুলো পরামর্শ এসেছে। সেই পরামর্শগুলোর মধ্যে রয়েছে রাজনৈতিক দলের নাম হতে পারে জনতার দল, নতুন বাংলাদেশ পার্টি, বিপ্লবী দল, নাগরিক শক্তি, ছাত্র জনতা পার্টি, বাংলাদেশ বিপ্লবী পার্টি, রিপাবলিক পার্টি, জাতীয় শক্তি সহ প্রায় 30টির অধিক নাম বেশি বেশি ঘুরে ফিরে মানুষের কাছ থেকে আমাদের কাছে এসেছে। পরে জাতীয় নাগরিক কমিটির সংগঠক ও ছাত্রনেতা সার্জিস আলম অভিযোগ করেন, বিগত সময়ে জাতীয় সংসদ ভবনকে ব্যক্তি স্বার্থে ব্যবহার করা হয়েছে। এবার জনগণের অধিকার রক্ষার জন্যই নতুন দলের আত্মপ্রকাশ করা হচ্ছে জাতীয় সংসদ ভবনের সামনে। জাতীয় সংসদকে সামনে রেখে এই শপথটি করতে চাই, কারণ বিগত যুগের পর যুগ ধরে ওই জাতীয় সংসদটিকে এই দেশের মানুষের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়নের ক্ষেত্র না বানিয়ে বরং ব্যক্তিগত, গোষ্ঠীগত, দলীয় স্বার্থ উদ্ধারের, ব্যক্তিগত, গোষ্ঠীগত, দলীয় পলিসি মেকিং এর জায়গা বানিয়ে রাখা হয়েছিল। 28 ফেব্রুয়ারি নতুন দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে ফ্যাসিস্ট বিরোধী বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সাংস্কৃতিক সংগঠন, জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণকারী ও শহীদ পরিবারের প্রতিনিধিদের উপস্থিত থাকার আমন্ত্রণ জানানো হয়েছে। সারা দেশব্যাপী তাদের জুবাইর সানি, নিউজ 24, ঢাকা।